তো ছুটি শেষ, এবারের মতন বাড়ি যাওয়ার পালা। সবাইকে গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক 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 ভালো আছো। আর পুজো টুজো শেষ, সব কিছু শেষ। এবার আমি বাড়ি যাচ্ছি ঘর থেকে, মানে বাপের বাড়ি থেকে। শেষ ভিডিও এটা এবারের মতন। আবার যখন আসবো আবার সবার সাথে দেখা হবে। আজকের আর কারোর সাথে দেখা করাবো না। বাবারও মন খারাপ, অনুর মন খারাপ। ভাই সকালেই কাজে চলে গেছে। আমি রেডি হয়ে গেছি, মিষ্টি রেডি হয়ে গেছে, ব্রেকফাস্ট করা হয়ে গেছে, গাড়ির জন্য ওয়েট করছি। এইবারে একবারে রাস্তায় গিয়ে কথা বলবো, এখানে কথা বলবো না। বাবার সাথেও দেখা করাবো না এখন অবধি, তাই ভেবেছি। দেখি যদি বাবার মুড হয় তো শেষবারের মতন একবার দেখা করাবো এবারে। তো চলো এবার বাড়ি যাই। বাড়িতে গিয়ে আবার অনেক অনেক কথা আছে, সেগুলো বাড়িতে গিয়ে বকবক তো চলতেই থাকবে আমার। আর আজকের ভিডিওটা একটু ভাবছি যে আমি পুরো বাংলাতেই বানাবো, কেন কি এই গোটা বছরে আমি একটাও ফুল বেঙ্গলি ব্লগ বানাইনি। তো আজকের আমার খুব ইচ্ছা করছে যে আমি আজকের বাংলা ব্লগ, বাংলায় কথা বলবো। মাঝে মাঝে হিন্দি বেরিয়ে যাবে, অভ্যাস হয়ে গেছে তো, বাট স্টিল আই উইল ট্রাই কি আজকের পুরো ভিডিওটা আমি বাংলায় কন্টিনিউ করি। চলো, গাড়ি বুক করে দিয়েছি, উবার বুক করে দিয়েছি। এসে গেলেই রাস্তা, এখান থেকে অনেক কিছু নিয়েও যাচ্ছি। আবার দেখাবো, বাড়িতে গিয়ে দেখাবো কি কি নিয়ে আসলাম। খুব কাজের দুটো জিনিস তো খুবই কাজের নিয়ে যাচ্ছি, সেটা ওখানে গিয়েই দেখাবো। এই দেখো, এটা সেই ঠাকুরটা যেটা আমরা রাত্রেবেলা দর্শন করতে আসলাম। চলে গেল, আজকের ভাসান যাবে। আজকের কলকাতার সমস্ত বড় বড় ঠাকুর ভাসান যাবে। আর তো আমরা বেরিয়ে পড়েছি, রাস্তায় আছি এখন। আর তাড়াতাড়ি বেরালাম, কেন কি আজকের হচ্ছে কলকাতায় ফাইনাল বিসর্জন। আজকের ভাসান, যত সব বড় বড় ঠাকুর আছে, যত বড় বড় অর্গানাইজার্সদের ঠাকুর আছে, প্যান্ডাল আছে, সেগুলো আজকে সব ভাসান যাবে। আর যাওয়ার আগে একটা গ্র্যান্ড কার্নিভাল হয় রেড রোডে। এটা নতুন স্টার্ট হয়েছে, আমাদের মমতা দিদি করেন। তো অনেক কালচারাল অ্যাক্টিভিটি, নাচ গান হবে কার্নিভালে। এই সব বড় বড় প্যান্ডালগুলো মানে উইথ ডেকোরেশন, ঠাকুর সহ সব ওখান থেকে কার্নিভালে হাঁটবে। টাইপ অফ র্যাম্প ওয়াক ওখান থেকে হয়ে তারপরে সব গঙ্গায় যাবে। তো রাস্তার অবস্থা আজকের ভীষণ খারাপ হবে, ভীষণ ট্রাফিক জ্যাম হবে। তো দুগ্গা দুগ্গা করে আমরা তো সকাল সকাল বেরিয়ে পড়েছি। আশা করছি আমরা এই সময় কোনো রাস্তায় কোথাও পাবো না জ্যাম, তাও দেখা যাক। এখন অবধি তো রাস্তা স্মুথ আছে, যদিও ওয়ার্কিং আওয়ার মানে অফিস টাইম, বাট স্টিল এতটা কোনো ভিড় ভাট্টা নেই রাস্তায়। গঙ্গার ধার দিয়ে এই দিক দিয়েই সব ভাসানের ঠাকুরগুলো আসবে। তো এখনো অবধি সেরকম তো ভিড় আমি দেখতে পাচ্ছি না। আর বাইরেটা কি যে ভালো লাগছে দেখতে। আজকের বৃষ্টি তো নেই, আর আকাশটাও বেশ সুন্দরই দেখাচ্ছে। আর এই দেখো, সব ঠাকুর রেডি হচ্ছে, যাচ্ছে কার্নিভালের জন্যে। আমি বেশ অনেকগুলোই ঠাকুর দেখতে পেয়েছি, কিন্তু একদম রানিংয়ে গাড়িটা খুব ভালো করে নিতে পারিনি। তাও দেখো, তোমরাও দেখতেই পাচ্ছ, একটা দুটো বড় বড় সব এইখানটা পুরো, এই দেখো সব বড় বড় ইয়েতে করে ঠাকুরগুলোকে সব রেডি করছে লাইন দিয়ে। বেশ দারুণ, আমি কোনোদিনও চোখে দেখিনি, কিন্তু আমি টিভিতে দেখেছি। আর বেশ কার্নিভালটা দেখতে বেশ ভালোই লাগে। দেখো, সব পরপর পরপর ঠাকুরগুলো এখানে লাইন দিয়ে রাখা রয়েছে। কার্নিভালটা হয় হচ্ছে জানোই, ওই রেড রোড বলে যে জায়গাটা আছে ওখান থেকে স্টার্ট হয়, ওই জায়গাটাতে পুরো হয়। এই যে এই দেখো, দেখেছো, এখান থেকে ফাইনালি ব্যাক টু হোম, ঘরে এসে গেছি। 4 দিনে মানে 2 দিনের ছুটি কাটাবো বলে গেছিলাম নবমীতে, আর আজকে 4 দিন হয়ে গেছে। তো ফাইনালি ঘরে এসে গেছি, আমি আর মেয়ে ঘরে ফিরেছি। কালকে ছেলে আর ছেলের বাবা ঘরে ফিরবে শিলং থেকে, মানে তারপরে গিয়ে পুরো বাড়িটা ভরা ভরা লাগবে। এখনো বাড়িটা খালি খালি। তো এবার অনেক কাজ আছে, আর কথা বলবো না। আগে চা খাবো, চা খেয়ে তারপরে ঘর 4 দিন ধরে বন্ধ ছিল, মানে বুঝতেই পারছো। দেখো, খাটে সেই যে পুজোতে একটা একটা করে জামা কাপড় পরেছি, ওখানে ভাঁজ করে করে রেখে রেখে দিয়েছি। এগুলোকে সর্ট আউট করতে হবে, কোনটা লন্ড্রিতে যাবে, কোনটা ঘরে ধোয়া হবে, এইসব করতে হবে। আর আমার কাছে কোনো কাজের লোক নেই।
সব নিজে নিজেই করতে হবে। তো এখন আগে হচ্ছে চা খাবো, তারপরে কাজ করে তারপরে তোমাদের সাথে আবার বকবক। অনেকগুলো কাজ শেষ হলো বাড়িতে এসে, তারপরে স্নান হলো, হয়ে ওই যে দেখো পিছনে এক গাদা কাপড় পরে আছে। পুজো যবে থেকে স্টার্ট হয়েছে কোনো কাজই করিনি, খালি কাচা হচ্ছে আর ওই তুলে তুলে ওখানে জমা করা হচ্ছে, ওগুলোকে ভাঁজ করতে হবে। তবে এখন আর আমার একদমই ইচ্ছা নেই, খিদে পেয়ে গেছে। আচ্ছা, আর একটা কথা বলি, যেহেতু আমি আজকের অনেক ওখান থেকে এসে তারপরে এই সমস্ত করেছি, করে ঠোরে আর ইচ্ছা করেনি রান্না করার। তো আমাদের পাশেই একটা হোম ডেলিভারি কাকিমা আছে, মোটামুটি ভালোই রান্না, মানে যাই বলে দেওয়া হয় উনি দিয়ে দেন। তো আজকেরও লাঞ্চটা হোম ডেলিভারি থেকেই আনানো হয়েছে। রাত্রেবেলা হয়তো কিছু ডিনার বানাবো যদি ইচ্ছা করে, আর না হলে একবারে কাল থেকেই একদম কিচেনের শ্রী গণেশ কাল থেকে করব। আর রাত্রেবেলাও আজকে কিছু একটা বাইরে থেকে আনিয়ে নেব। তো চলো, অনেক বকবক তো হলো, এবার খাওয়া যাক। আর দেখাই কি আনিয়েছি আজকে। খুব সিম্পল খাবারই আনিয়েছি, খুব বেশি একটা আমি রিচ আর ননভেজটা বাইরের থেকে আমি খুব বেশি একটা প্রেফার করি না, ভেজ খাবারটাই প্রেফার করি, পেটের জন্যও ঠিক থাকে। তো চলো লাঞ্চ করি এবার সবাই মিলে, তোমরাও আসো, সবাই আসো, সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছি। ভেজ খাওয়াবো, কিন্তু এসো সবাই একসাথে বসে লাঞ্চ করি। কেমন লাইটের উল্টো দিকে বসেছি, থালাটায় পুরো অন্ধকার বসছে। তো দেখো এই যে লাঞ্চ এসেছে আজকের বাইরে থেকে, উচ্ছে দিয়ে বেগুনের একটা ভাজা, ভাত, আর এটা হচ্ছে মুগের ডাল ঘি দিয়ে, আর এদিকে হচ্ছে আলু ফুলকপির তরকারি। একদম ঘরোয়া লাঞ্চ। আর হচ্ছে খাবারটা বেশ ভালোই বানান, যার কাছ থেকে আমি আনি। তো উনি ননভেজও বানান, বাট আমি যে বললাম আমি একটু ভেজটাই বেশি প্রেফার করি। আর মিষ্টির সাথে আর আমার দাদার সাথে বসে লাঞ্চটা সেরে নিই। বেলাটা এতটাই ছোট হয়ে গেছে ইদানিং, যতদিন যাচ্ছে দেখো সবে 5:30 বাজে আর পুরো অন্ধকার হয়ে গেছে। আমি আবার একটু ছাদের দিকে আসলাম, সন্ধেও হয়ে গেছে, আলো ঠালো কিচ্ছু জ্বালানো হয়নি, সন্ধে দিতে হবে। ভাত খেয়ে সবে একটু শুয়েছি আর চোখ লেগে গেছে, উঠে দেখি কি এই কাণ্ড, বেশ অন্ধকার হয়ে গেছে। আকাশের অবস্থা দেখো, বৃষ্টির জন্য মানে হয়ে শেষ আর হচ্ছে না, দেখে তো মনে হচ্ছে আবার বৃষ্টি। পুরো অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে। এইদিকে দুর্গাপুজোর লাইট সামনের বাড়িটা থেকে খুলে দিয়েছে দেখছি, আমি তো 4 দিন ছিলাম না, অথচ এই দিকের লাইটগুলো সব লাগানোই রয়েছে। কেন বা সামনের বাড়িটার লাইটটা খুলে দিল? আসলে এখানে মনে হচ্ছে এত সব বাচ্চারা এসে ফটোগ্রাফি করে, তার জন্যে খুলে দিল, না কি কারণ কে জানে। এতদিন ছিলাম না বাড়িতে, গাছেও জল টল পড়েনি, কিচ্ছু হয়নি। দেখো একদম গাছের গোড়াগুলো শুকিয়ে গেছে। আর এই 4টে গোলাপ গাছ এনেছিলাম, তার মধ্যে এই 2টো রয়েছে, এর মধ্যে আবার একটু একটু ফুলও আসছে, কিন্তু ফুলের কোয়ালিটিটা দেখছি এই যে একদম ছোট্ট ছোট্ট হয়ে গেছে। তবে বাবা আমাকে সার টার সব অনেক কিছু দিয়েছে, আমি দেখাবো কালকে সকালে। আর এই দিকের এই 2টো তো একদমই নষ্ট হয়ে গেছে, মরেই গেছে বোধহয়। কাল সকালবেলা এইগুলোর পেছনে একটু লাগতে হবে, গাছগুলোকে একটু না খুঁচিয়ে টুচিয়ে ঠিক করলে এগুলো আর বাঁচবে না। এগুলো বেশ বড় বড় হয়ে গেছে। ঠাকুরের এদিকটাও অন্ধকার হয়ে আছে, লাইটটা জ্বেলে দিই। সন্ধ্যেটা দেওয়া হয়ে যাক, তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি। এই হচ্ছে অবস্থা। সেই যে আমি সন্ধে দিয়ে নিচে এসে চাটা খেয়েছি, খাওয়ার পরে এই হচ্ছে অবস্থা। এখানে একটা, এই যে নিচে কিছু, এইটার অবস্থা এই, আর আরেকজনেরটাও দেখিয়ে দিই। এই যে এই হচ্ছে সন্ধেবেলার থেকে চলছে আমার। আচ্ছা তোমাদেরকে একটা জিনিস দেখাই, তারই মধ্যে প্রিয়াংশু বানিয়েছিল এটা। ওর খুব ইচ্ছা ছিল শিলংয়ে যাবে যখন ও এটা নিয়ে যাবে, কিন্তু যেহেতু ও ফ্লাইটে গেছে তো এত বড় একটা জিনিস কি করে দেব। এই যে গয়নাগুলো এগুলো ও সব নিজেই বানিয়েছে, কার্ডবোর্ড কেটে, কাগজ কেটে,
যত রকমের সব মানে ঘর নোংরা করে এই সমস্ত মোটামুটি ও বানিয়েছে। তো দেখলে তো আমার ঘরটার মানে আমার রুমটার কি অবস্থা। আজকের আমি সমস্ত কাপড় নিয়ে বসেছি, কেন আজকের রাতটা আছে আমার, কালকে যখন প্রিয়াংশু ওর বাবা আসবে আরও কাপড় আসবে কাচার ভাঁজ করার। ওরে বাবারে বাবা, ভেবে ভেবে মাথা টাথা মানে একবারে বনবন বনবন করছে। ডিনার ফিনার কিছু বানাইনি। আমি আর মিষ্টি আজকে রাত্রেবেলা পনির রোল খাবো। পনির রোল আনিয়ে নিয়েছি। দাদা কি খাবে জানি না, দাদা তো একটু ননভেজ বেশি পছন্দ করে, তো দাদা নিজের জন্য কিছু ননভেজ নিয়ে আসবে, আমরা ভেজ খেয়ে নেবো ঘরে। তো ওই রান্নাঘরে না গিয়ে আমি এইগুলো সব করছি। তো আজকের আর তোমাদের সাথে কথা নয়, কেন যদি বেশি কথা বলতে যাই এখন 10টা 10 বাজে, আরও লেট হয়ে যাবে, আমাকে এগুলো শেষ করতে হবে, শুতে হবে। তো আজকের এই কিছু না ভিডিওটার মধ্যেই যেইটুকু পেরেছি আজকে দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম, বাংলায় পুরো কথা বললাম। ভুলভাল হয়ে গেলে ক্ষমা করে দিও, বাংলা খুব একটা আমার ভালো না, বাট স্টিল আই ট্রাইড। তো কেমন লাগলো জানিও। আর আমি হচ্ছে আজকের আমাদের এখানে তোমাদের সকালবেলা আসার সময় বলেছিলাম না, আজকের মমতা দিদি একটা এভরি ইয়ার ওই ভাসানের কার্নিভাল করে, তো কয়েকজনকে আমি জোগাড় করেছি, তাদের কাছ থেকে আমি চেয়েছি কিছু ভিডিওস, মানে যারা হচ্ছে তোমার ওই দুর্গাপুজোর ক্লাব মেম্বার্সরা ছিল, অর্গানাইজার্সরা ছিল, তারই মধ্যে কিছু জান পেহচান বেরিয়ে গেছে। তো যদি আমি কার্নিভালের কিছু ক্লিপিংস কিছু গ্লিমস পাই তো ডেফিনেটলি এই ভিডিওটার মধ্যে অ্যাড করে দেবো, তোমরাও দেখতে পারবে। কলকাতায় যারা থাকো তারা তো জানোই, তাদেরকে বলছি না, মানে আউট অফ কলকাতা যারা থাকো তারা দেখতে পারবে। আমাদের এখানে দুর্গা পুজোর ভাসানো ইন ইটসেলফ ইজ আ ভেরি বিগ অ্যান্ড বিউটিফুল ফেস্টিভ্যাল, থ্যাঙ্কস টু মমতা দিদি। তো চলো, গুড নাইট আজকের মতন। দেখি কালকের তোমাদের সাথে, কালকের লক্ষ্মী পুজো, কালকের কেমন কি যায় দিনটা, যদি হয় তো ভিডিও বানাবো, যদি না পারি তো শিগগিরই দেখা হবে তোমাদের সাথে। গুড নাইট, বাই। আমাদের সঙ্গে থেকো মা। তুম আকাশ কুসুম, তুম আকাশ কুসুম, ইচ্ছের ফাটল বুঝি আটম বম, লেগে পড়িবার হুল্লোড়ে, মনের আজ মাইনে বেশি মাথার কম।